নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আজকে ভিডিওতে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ বিগত দুদিন ধরে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড জ্বর ছিল এবং সাথে সর্দি কাশি তো লেগেই রয়েছে, তো এর জন্য কোনো ভিডিও আসেনি। এবং আজকেও কিন্তু শরীরটা খুব একটা ভালো না, একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই জন্য ভিডিওটা করতে পারছি। তো যাই হোক, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য এরকম হচ্ছে অনেকেরই, আপনারা আপনাদের খেয়াল রাখবেন, হয়তো অনেকেরই এরকম হচ্ছে। তো যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে আজকে উত্তরবঙ্গের 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের 6টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের 2 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হলো, সেই সঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন জেলায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র ভারতের রাজস্থানের উপর একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে রাজস্থান, সেই সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল, এছাড়া গুজরাট, দিল্লি, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, এইসব রাজ্যে কিন্তু মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ভারী মেঘ রয়েছে, কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ভারী মেঘ রয়েছে উত্তর বঙ্গোপসাগর জুড়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই ছবি পুরুলিয়া, বাঁকুড়াতেও এবং পশ্চিম বর্ধমানেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে একটু আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে উপরের যে 5 জেলা রয়েছে সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে কোচবিহার, এইসব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই মুহূর্তে জলপাইগুড়ি, কালিম্পং এবং সেই সঙ্গে শিলিগুড়ি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে 13 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 14 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। সাথে বলা হয়েছে কোচবিহার জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সব জেলার কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। এরপর আগামীকাল 14 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 15 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে, তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা,
এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই 6 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু কোনো সতর্কতা থাকছে না। ঠিক আছে, এরপরে দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 13 আগস্ট 2024 তারিখ এবং আগামীকাল 14 আগস্ট 2024 তারিখ এই দুদিনের জন্য যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এইসব জেলাগুলির 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এইসব জেলাতে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় এই দুদিন কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এই 3 জেলায় থাকছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। বুধবারের জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দুদিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এই জেলাগুলিতে একই সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি ছিল। সোমবার যা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 67%। গত 24 ঘন্টায় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি।